আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের বিরুদ্ধে যত গভীর ষড়যন্ত্র হয়, যত বড় ষড়যন্ত্র হয়, সেগুলোর ব্যাপারে আমাদের সরকারের তেমন কোনো মাথা ব্যথা খেয়াল করা যাচ্ছে না। সবাইকে দেখতেছি খালি ছোটখাটো আওয়ামী লীগের নেতা, লোকাল নেতা ওদের পিছনে লেগে আছে। একটু আগেই যে খবরটা চোখে পড়ল, খবরটা দেখেন, কুষ্টিয়ায় আওয়ামী লীগ ছাত্রলীগের ৫৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। কুষ্টিয়ায় তাদের অপরাধ কি? তারা সোমবার ২২শে জুন রাতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন। এজাহারে জানা যায়, কুষ্টিয়া মডেল থানাধীন নিশান মোড় হাউজিং ডি ব্লকের ঈশানী টাওয়ারের সামনে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়। সেখানে তারা সরকার বিরোধী স্লোগান ও মিছিলের মাধ্যমে উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করে। আর পুলিশ জানায় যে আসামিরা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে সমবেত হয়। ঘটনার খবর পেয়ে মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালালে নেতাকর্মীরা পালিয়ে যায়। কুষ্টিয়ায় ৫৬ জন লোকাল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের এই মামলা। অপরাধটা কি? ওরা একসাথে হয়ে নাশকতা করার চেষ্টা করছে। সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়ে গেছে। অথচ রাজধানীর বুকে একবার না দুইবার না অসংখ্যবার সনাতনী নামে আওয়ামী লীগের পান্ডারা, আইনজীবী নামে আওয়ামী লীগের পান্ডারা আমার দেশকে খণ্ড বিখণ্ড করার প্রকাশ্য হুমকি দেয়। অথচ এই সরকার আজকে পর্যন্ত তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। গ্রেফতার তো দূরের কথা, একটা মামলা পর্যন্ত হয় নাই। অথচ এরা বলতেছে বাংলাদেশকে ভাগ করে প্রদেশ করবে। প্রদেশ কিসের? বাংলাদেশ কি প্রদেশে চলে? যখন কেউ এই কথাটা বলে যে বাংলাদেশে প্রদেশ তৈরি করা হবে, এটা একটা স্পষ্ট ঘোষণা যে বাংলাদেশকে ভাগ করা হবে। কেন ভাগ করা হবে? তাদের কথা মতো না চললে ভাগ করা হবে। আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আপনি যখন নিচে মসজিদ থাকার পরেও রাস্তায় যখন নামাজ পড়েন, তখন আমরা কি কখনো বলেছি যে এই রাস্তায় নামাজ পড়া যাবে না? এই রাস্তাটা তো আমাদেরও, কিন্তু আমরা মানবিকতা দেখাই। আপনাদের মধ্যে কোনো মানবিকতা নাই। আপনাদের বলতে চাই এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। একটা দেশকে খণ্ড বিখণ্ড করার কথা যখন কেউ প্রকাশ্যে বলে, তার বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয় না, কোনো মামলা করে না, তাকে জিজ্ঞাসাবাদ করে না। উল্টো স্বরাষ্ট্রমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলছে এটা স্লিপ অফ টাং বলছে, এবং অত্যন্ত মিষ্টি ভাষায় তিনি বলেছেন যে এই মেসেজটা যাতে ওনাকে দিয়ে দেওয়া হয়। একজন ভদ্র মহিলা যিনি আলাদা প্রদেশ চেয়েছে বললেন, সেই প্রসঙ্গটাও এসছে। আমরা বলেছি হয়তো তার স্লিপ অফ টাং হতে পারে। কত বড় ভিআইপি! স্বরাষ্ট্রমন্ত্রী তার কাছে মেসেজ পাঠাচ্ছে, একটা দেশদ্রোহী। সে বলতেছে বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করে ফেলবে, প্রদেশ বানাবে, ওদের কথা মতো সবকিছু না হইলে। আবার ওর কোন বাবাদেরকে ডেকে আনবে যদি সঠিক বিচার না পায়। আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব। অন্য ভাষায়, বাংলাদেশের বুকে দাঁড়ায় অন্য ভাষায় ওর বাবাদেরকে ডাকতেছে। मेरा बांग्लादेश के बचाओ प्लीज। ऑल हिंदूज निरापत्ता नहीं पाता है, मारता है, झाड़ता है, धर्षण करता है। मेरा आतंकित थकता हूँ। आई एम नेशनल पार्टी सहाय। मेरा निरापत्ता नहीं पाता हूँ। ऑल हिंदूज ऑल प्रॉब्लम्स है। ऑल हिंदू संप्रदाय आतंकित थकता हूँ। ऑलवेज मौलवादी इसके ऊपर इसका। এই হলো সেই মেয়ে। আজকে পর্যন্ত তার বিরুদ্ধে গ্রেফতার তো দূরের কথা, মামলা পর্যন্ত করে নাই সরকার। অথচ আওয়ামী লীগের ৫৬ জন নেতাকর্মী সেই কুষ্টিয়াতে জড়ো হওয়ার সম্ভাবনা ছিল, সেইখানে তাদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে দৌড়ের উপর রাখা হয়েছে। এখানে যে যাদের বিরুদ্ধে মামলার কথা বলা হয়েছে, ভেরি লাইকলি তারা হলো লোকাল পলিটিক্সের শিকার।
তাদেরকে দূরে রাখতে পারলে বিএনপির লোকাল গুন্ডা পান্ডাদের একটু চাঁদাবাজি করতে সুবিধা হয়, তাদের একটু রিজিকে আয় বরকত হয়। শুধুমাত্র এই কারণে এই লোকগুলোর বিরুদ্ধে মামলা করা হয়েছে। হয়তো আওয়ামী লীগের সময় তারা কিছু করছে বা হোয়াট এভার, এই মুহূর্তে তাদের বিরুদ্ধে এটাই অভিযোগ, অতি নগণ্য অভিযোগ। অথচ দেশকে খণ্ড বিখণ্ড করার প্রকাশ্য ঘোষণা যারা দেয় তাদের বিরুদ্ধে আমাদের সরকারের মন্ত্রীর তরফ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে সাফাই গাওয়া হয়। এটা নাকি স্লিপ অফ টাং বলছে। আমি বলেছি হয়তো তার স্লিপ অফ টাং হতে পারে, তাকে যেন সেই মেসেজটা দেয়া হয়। অতি উৎসাহী হয়ে বলে ফেলছি। ভাবতে পারেন, এই যদি হয় একটা সরকারের অবস্থা, তাহলে আমরা কাদের কাছে দেশ দিলাম? আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিএনপির কাছে কতটুকু নিরাপদ? এই প্রশ্ন দর্শকদের কাছে রেখে গেলাম। দর্শক কমেন্টের ঘরে আপনার মন্তব্য জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। বাংলাদেশের আজাদী চিরজীবী হোক।